মুজিব থেকে সজীব, উত্তরাধিকার থেকে উত্তরাধিকার, পরম্পরা থেকে পরম্পরা। আপনারা যে যত কথাই বলেন না কেন, রক্ত অনেক সময় কথা বলে। আপনারা যে যত কথাই বলেন না কেন, ডিএনএ অনেক সময় কথা বলে। আপনারা যে যত কথাই বলেন না কেন, পূর্বসূরীরা যে ধরনের আচরণ, যে ধরনের বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে, তার পরবর্তী প্রজন্ম যদি সুশিক্ষা পায়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিংবা সেই প্রজন্মের মানুষ পূর্ববর্তী প্রজন্মের উত্তরাধিকার অর্থাৎ লেগেসি বহন করে। সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একমাত্র পুত্র। সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে বিভিন্ন লোকজন, বিশেষ করে বিরোধী মতের, বিরোধী দলের যারা আছেন, নানা সময় নানা ধরনের ব্যঙ্গ করেছেন। একটা প্রতিবন্ধী, একটা অটিস্টিক, ঠিকমতো বাংলা ভাষা উচ্চারণ করতে পারে না, ঠিকমতো বাংলায় কথা বলতে পারে না, সারা জীবন বেড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছে, অনেক কথা বলেছেন। ইভেন আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল শ্রেণী আছে, এরাও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে মন্তব্য করেছে। সজীব ওয়াজেদ জয় রাজনীতি পারে না, রাজনীতি শিখে নাই, তাকে দিয়ে রাজনীতি হবে না, সে কখনোই আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারবে না, এই ধরনের অনেক কথা বলেছেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী, আওয়ামী লীগের অনেক হাইকমান্ডের তথাকথিত বিশাল বিশাল নেতা, দৈত্যাকৃতির নেতা, তারাও বারবার বলেছে সজীব ওয়াজেদ জয়কে দিয়ে রাজনীতি হবে না। সজীব ওয়াজেদ জয় কি রাজনীতির কিছু বুঝে? তাকে দিয়ে কি আর কিছু হবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি জেনে বুঝে সজীব ওয়াজেদ জয়কে সামনে আনেন নাই। কিন্তু 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এই সজীব ওয়াজেদ জয় প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বক্তব্য দিয়েছিলেন। তিনি প্রথমবার বলেছিলেন তারা আর রাজনীতি করবেন না, বাংলাদেশের মানুষের দায়িত্ব আপনারা নিতে পারেন, নিয়ে দেখেন আপনারা চালাইতে পারেন কিনা। হতাশার জায়গা থেকে কিংবা একটা আক্ষেপের জায়গা থেকে কিংবা একটা মন খারাপের জায়গা থেকে তিনি কথাগুলো বলেছেন। কারণ এই জাতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা কিছু দিয়েছেন, এরপরেও এই জাতি বেঈমানের মতো, বিশ্বাসঘাতকের মতো বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করেছে। এদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কখনো এরকম উন্নয়ন কোন সরকার প্রধান করতে পারেন নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দেখিয়ে গেছেন। এখন শেখ হাসিনার অনুপস্থিতিতে গত 15 মাসে বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশে ঠিক কি কি ঘটছে, কি কি হচ্ছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে সুপরিচিতি পেয়েছে এবং এটা সফল হয়েছে শুধুমাত্র সুদখোর ইউনূসের ক্ষমতার লালসার জন্য, বিএনপির অতিমাত্রা ইউনুসপ্রীতির জন্য বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে যারা বিভিন্ন সময় ব্যঙ্গ করেছেন, যারা বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন, যারা বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালমন্দ করেছেন, অটিস্টিক বলেছেন, এগুলা কিন্তু আমরা ভুলে যাইনি, আমরা কিন্তু মনে রেখেছি। সজীব ওয়াজেদ জয় 5 আগস্টের পর থেকে তিনি তার দূরদর্শিতার পরিচয় দিয়ে যাচ্ছেন একের পর এক। গতকাল ডিপ স্টেটের অন্যতম প্রথম শ্রেণীর দালাল মিডিয়া আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছেন ওয়াশিংটন থেকে সজীব ওয়াজেদ জয়। সেখানে অনেক লম্বা কথা বলেছেন, অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। একটা স্পেসিফিক কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, তার আগে ভিডিওটাই দেখেন আপনারা। Isn't mishandling a mild word for the killings of hundreds and hundreds of mainly unarmed protesters by the security forces ordered by your mother? None of it was ordered by my mother. If my mother had been willing to kill protesters, she would still be in power. আল জাজিরার সেই সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনাদের সরকার শত শত শিক্ষার্থীকে হত্যা করেছে, যার নির্দেশদাতা ছিল আপনার মা শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয়ের কি বোল্ড উত্তর আপনারা দেখেছেন, কি বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি। পুরো সাক্ষাৎকারটা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন সজীব ওয়াজেদ জয়ের মধ্যেও রাজনৈতিক প্রজ্ঞা ঠিক কতখানি আছে। দূর থেকে অনেক কিছু মনে হয়, বাট সামনে গেলে অনেক কিছু বোঝা যায় আসলে মানুষটা কেমন। প্রবাদ আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ তাহার বিশ্বাস। এপার থেকে মনে হয় সজীব ওয়াজেদ জয় বাংলা ভাষায় ঠিকঠাক কথা বলতে পারেন না, তিনি অটিস্টিক, তিনি এইটা, তিনি সেইটা, তিনি আওয়ামী লীগকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারবেন না। শেখ হাসিনার বর্তমানে আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ নাই, বলেন না আপনারা? সজীব ওয়াজেদ জয়কে আপনারা এত সহজেই ছেলে খেলা ভাবলেন? সজীব ওয়াজেদ জয় কোথায় পড়াশোনা করেছে কোনো আইডিয়া আছে? জানেন আপনারা? যদি না জানেন একটু গুগলে ঘাটাঘাটি করেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। এখানে খামবাজিয়া কখনো স্বপ্নে দেখেছিল? হার্ভার্ডের বারান্দা কি খামবাজিয়া কখনো যাইতে পারবে? সে তো আমেরিকাতে রেড লিস্টেড, সে তো যাইতে পারবে না। ওই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাতে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতার নাই, অনেক রাজনৈতিক বিশ্লেষকের নাই, এবং সেই বিশ্লেষকরাই সজীব ওয়াজেদ জয়কে অটিস্টিক বলে
অভিহিত করে। কি লজ্জা, কি লজ্জা। ব্যারিস্টার ফুয়াদ, টাকলা ফুয়াদ উল্টাপাল্টা কথা বলে, অনেক কথা বলেছে, সব কিন্তু শুনেছি আমরা, সব কিন্তু আমাদের মাথায় আমরা গেঁথে রেখে দিয়েছি। সজীব ওয়াজেদ জয়ের আইকিউ লেভেল কোথায় আপনারা জানেন? কোনো আইডিয়া আছে? যারা অনেক বেশি প্রজ্ঞাবান, অনেক বেশি মেধাবী হয়, তারা একটু এভাবে কথা বলে, তারা একটু অগুছালো থাকতে পছন্দ করে। সজীব ওয়াজেদ জয়ের মধ্যে আপনারা কখনো অহংকার, দাম্ভিকতা, অহমিকা দেখেছেন? তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার যে অর্থনৈতিক স্টেবিলিটি, তিনি কি কখনো এসবের দাম্ভিকতা কোথাও দেখিয়েছেন? তিনি কোথাও গিয়ে কখনো কোনো উগ্র ভাষায় বক্তব্য দিয়েছেন? কখনো প্রতিহিংসামূলক কথা বলেছেন? বলেন নাই। 5 আগস্টের পর তিনি কিন্তু বলেছিলেন খালেদা জিয়াকে দীর্ঘদিন কারা ভোগ করানো ঠিক হয় নাই। একথা কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছেন। সজীব ওয়াজেদ জয় বারবার সহনশীলতার রাজনীতির হাত বাড়িয়ে দিয়েছেন, সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য বারবার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রতিপক্ষের ইন্টার পাস অথর্ব নেতা সেখানে সাড়া দেয়নি, দেবে না। সজীব ওয়াজেদ জয়ের ভাগ্যটা অত্যন্ত খারাপ। আপনারা বলতে পারেন কিভাবে? সজীব ওয়াজেদ জয়ের ভাগ্যটা ঠিক তার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতোই খারাপ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল 8 পাস জঙ্গি মাতা, যে কিনা রাজনীতির রটাও বুঝতো না, যে শুধু বুঝতো কিভাবে ক্ষমতাকে করায়ত্ত করা যায়, যে শুধু বুঝতো কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, যে শুধু জানতো অবৈধভাবে ক্ষমতায় দীর্ঘমেয়াদে টিকে থাকা যায়, যদিও বারবার লাথি উস্টা খেয়ে তাদের পতন হয়েছে। শেষ 15 বছর তারা ক্ষমতার ধারের কাছেও যেতে পারেনি। 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটানোর মতো জঘন্য ঘটনা 8 পাস প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কুসন্তান ইন্টার পাস খাম্বাজিয়া ঘটিয়েছিল। ঠিক একইভাবে সজীব ওয়াজেদ জয়েরও ভাগ্যটা অনেক খারাপ। তাকেও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পাইতে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস একজন খাম্বাচুরাকে, একজন গ্রেনেড জিয়াকে। এটা সজীব ওয়াজেদ জয়ের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। বাংলাদেশের অসভ্য মানুষের অসভ্য রাজনৈতিক নেতা হতে গেলে অবশ্যই অসভ্য হইতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি সুষ্ঠু ধারার সুশীল রাজনীতি করে বাংলাদেশে, প্রগতিশীল রাজনীতি করে বাংলাদেশে কখনো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, এখানে যদি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়, তবুও তিনি আমার মনে হয় না 7 দিন চালাইতে পারবেন রাষ্ট্র। 7 দিন পরে তিনি দৌড়ে চলে যাবেন। রাজনৈতিক দলগুলোকে যেমন শুধরাইতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন স্থিতিশীলতার রাজনৈতিক চর্চা আনতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন প্রগতিশীল রাজনীতির চর্চা করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন মৌলবাদী উগ্রবাদী চিন্তা ভাবনা পরিহার করে রাজনীতি করতে হবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের মধ্যে থেকেও যে ধর্মীয় অনুভূতির নামে ধর্মীয় উগ্রতা, ধর্মীয় অনুভূতির নামে ধর্মকে ব্যবসা করে পুঁজি বানিয়ে রাজনীতি করা, ধর্মীয় অনুভূতির নামে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করা, ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রতিপক্ষকে হত্যা করা, প্রতিপক্ষের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো, এইসব বন্ধ করতে হবে। আগে সাধারণ মানুষকে ঠিক হইতে হবে, দেন না পলিটিক্যাল পার্টিগুলো ঠিক হবে। আগে আপনারাই ঠিক নাই, আমি ঠিক নাই, আপনি ঠিক নাই, তাহলে পলিটিক্যাল পার্টি কিভাবে ঠিক হবে? একটা দেশকে, একটা সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং ওই রকম মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে রাজনৈতিক নেতা হিসেবে নির্বাচন করতে হবে। কোনো ইন্টারমিডিয়েট পাস বিদেশ পলাতক চুরবাটপারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে বাংলাদেশের মানুষের পায়ে আর সেকেন্ড পেরেকটা দয়া করে মাইরেন না। আপনাদের কপালে অনেক দুর্গতি আছে, আমাদেরকে অনেকেই গালিগালাজ করেন, কোনো সমস্যা নেই, গালিগালাজ করেন ভাই, সমস্যা নাই। আমাদের কথাগুলা একটা সময় আপনাদের মনে পড়বে, যখন অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুরোপুরি সম্পূর্ণরূপে ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের সার্বিক কাঠামো ভেঙে পড়বে, বাংলাদেশের আইন শৃঙ্খলা অলরেডি ভেঙে পড়েছে, আরো যখন বাকি অংশটুকু ভেঙে পড়বে, তখন আপনারা প্রত্যেকে আমাদের কথাগুলা মন থেকে ভাববেন আর বলবেন আমরা ঠিক বলে গিয়েছিলাম। আমাদের এই ভিডিওগুলা কিন্তু থেকে যাবে, যদি কখনো মরে যায় তারপরেও কিন্তু এগুলা স্মৃতি হিসাবে থাকবে, আপনারা দেখবেন বের করে। তখন গতকালকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারের পর এখনো সজীব ওয়াজেদ জয়ের প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা এবং স্মার্টলি মিডিয়াকে ডিল করার যে একটা প্রবণতা, এসব কিছু দেখার পরেও যারা এখনো সজীব ওয়াজেদ জয়কে অটিস্টিক বলার চেষ্টা করছেন, সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর মন্তব্য করছেন, সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে কুৎসা রটাচ্ছেন, তারা দয়া করে বন্ধ হয়ে যান। রাজনীতি একটা চলমান গতিশীল প্রক্রিয়া। চেয়ার এমন একটা জিনিস, চেয়ারের উত্তাপ এমন একটা জিনিস, এখানে বসলে বেকা মানুষটাও না তীরের মতো সোজা হয়ে যায়। সজীব ওয়াজেদ জয় তার যে রাজনৈতিক মেধা, প্রজ্ঞা, তাকে যদি বঙ্গবন্ধু কন্যা ঠিকঠাক 6 মাস নার্সিং করেন, আমি ড্যাম শিওর সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাধারণ মানুষের সব থেকে বেশি জনপ্রিয় নেতা হয়ে গড়ে উঠবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ সেই প্রজ্ঞা, সেই মেধা, সেই বিচক্ষণতা, সেই দৃঢ়তা, সেই ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয় ধারণ করে। সেজন্যই বলেছি মুজিব থেকে সজীব, বঙ্গবন্ধুর বসার স্টাইল, বঙ্গবন্ধুর কথা বলার স্টাইল, বঙ্গবন্ধুর ডায়লগ ডেলিভারির স্টাইল, প্রত্যেকটা বিষয়ের সাথে আপনারা খেয়াল করে দেখবেন, একদম মন দিয়ে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে একটা অভূতপূর্ব মেলবন্ধন আছে।
মন দিয়ে লক্ষ্য করলে অনেক কিছু দেখা যায়। সৃষ্টিকর্তাতে বলেছে মন দিয়ে ঈশ্বরকে খুঁজলে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। সো দ্যাট মন দিয়ে খোঁজার চেষ্টা করেন, পেয়ে যাবেন। পৃথিবীতে কোনো শূন্যস্থান কখনো খালি থাকে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবর্তমানে কিংবা শেখ হাসিনার পরবর্তী যদি কোনো নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারে, সেটা নিঃসন্দেহে সজীব ওয়াজেদ জয়। এখনো যাদের চুলকানি হচ্ছে, খুশপাচরা হচ্ছে, আপনারা দয়া করে মলম লাগান, অন্যথায় নির্ঘাত পস্তাবেন। এখান থেকে বেরোয় আসার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন। সজীব ওয়াজেদ জয় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ।